আমাদের আর কেনাকাটা করার কোনো ঝামেলা নেই। দেখ তোর কথা কিন্তু মাইন্ড করলাম। আচ্ছা তোরা কি আমার পর? ভাই নদী, এবার ঈদে আমাদের সবাইকে কিন্তু আরং থেকে লেহেঙ্গা দিতে হবে। আচ্ছা বাবা আচ্ছা, তোদের সবাইকে কি লেহেঙ্গা দেব? এটা ওনাকেই দিও, ওই জন্য আসছেন। তুই ঠিকই বলেছিস, ওই শালাকে ঠ্যাঙানোই দরকার। সেটা পরে হবে, আমি আগে গিয়ে ওকে একটু সাইজ করি। সালামালাইকুম। সালামালাইকুম। আরে দেখছি আচ্ছা লোক, সালামের জবাব পর্যন্ত দেয় না, ভদ্রতার লেশ মাত্র নেই। ইতর কোথাকার। বুক সামলে কথা বলো, মেয়ে মানুষ বলে বেঁচে গেলে, নইলে দেখিয়ে দিতাম। কি দেখাতে দেখাও। নদী নদী এদিকে আয় তো, এই বেটা ছেলে আমাকে গাল দিচ্ছে। তবে ইচ্ছে করে দুটো বক্সিং দিয়ে মুখটা থ্যাবড়া করে দিবি। তোমরা কি শুরু করেছো? আমাকে যেতে দাও, নইলে নইলে কি করবে কি করবে? লোক ডাকবে লোক ডাকবে, ডাকো আমিও ডাকছি। এই তোরা এদিকে আয় এদিকে আয়, শালাকে মেরামত করি। দেখেন পালাচ্ছে পালাচ্ছে, লেজ গুটিয়ে পালাচ্ছে। ভীরু কাপুরুষ কোথাকার। ভাই নদী, এত কিছু যে করলি, তাতে হলোটা কি? তাই তো আমার না রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। মেজাজটাই বিগড়ে গেল, ক্লাস করার আর মুড নেই। কি আর করা, তার চেয়ে চল চাইনিজ খেয়ে আসি। তাই চল চল চল। আরে আরে তোমরা যাচ্ছ কোথায়? আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? আমরা যাচ্ছি হাওয়া খেতে, তুমি জিমনেশিয়ামে গিয়ে ডন কুস্তি করো, সময়টা কাটবে ভালো, ঠিক আছে? তুমি দেখছি আমাকে সহ্যই করতে পারো না। সেটা যদি বোঝো তাহলে গায়ে পড়ে ভাব করতে আসো কেন? আই চল তোরা চল চল চল। ভাব করতে আসি কি সাধে? তুমি যে কোটিপতি এমালির একমাত্র মেয়ে। কি মজা। হাই জান, হাই প্রাণ। এসব কি হচ্ছে? তোমরা আমার পিছে লেগেছো কেন? এই! আউ! পিছে লাগবো কেন? আমরা তো তোমার সামনাসামনি হতে চাই। সেক্রেটারি, এতদিন আমার সাথে আছো, আমার মনের কথা বোঝো না? আমার টাকা পয়সা থাকলে কি হবে? ইজ্জত বলতে কিছুই নেই। মেয়ে বিয়ে দিয়ে আমি যাতে উঠতে চাই, জামাই যেমন হোক, আমার বেয়াইকে হতে হবে নামি দামি লোক। সবাই যেন তাকে চেনে, তাহলেই সমাজে আমার মান সম্মান বাড়বে। তেমন কোন পাত্রের সন্ধান কি পেয়েছেন? সন্ধান? আরে আমি তো অনুসন্ধান করেই চলেছি। আমি বলি কি, এত পরিশ্রম না করে ঘটক নিয়ে করলে ভালো হয়। আমি তাও করেছি, কিন্তু কোনো ফল হয়নি। ঘটক সূত্রে যেসব পাত্র আমার পছন্দ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে পাত্রপক্ষ আমার নাম শোনার সঙ্গে সঙ্গে ঘটককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেন কি? বেটাদের এত বড় স্পর্ধা! অর্থ, বৃত্ত, প্রতাপ, প্রতিপত্তি কি নেই আপনার? শহরে সবাই আপনাকে এক নামে চেনে। অসুবিধাটা তো ওইখানেই। ভুলে যাও কেন? কালোবাজারি আর স্মাগলার বলে আমার বেশ বদনাম আছে। তাছাড়া প্রথম জীবনে চক বাজারে বসে চিটে গুড়ের ব্যবসা করতাম। এখন না হয় 2 পয়স কামিয়ে মুহাব্বত আলী ব্যাপারীর থেকে মিস্টার এমালি হয়েছে। তাহলে তো খুবই চিন্তার কথা। আপনি কি কোনো উপায় বের করেছেন? আমি তার বসে নেই, কয়েকজন পেতি নেতার বুদ্ধিজীবী ছেলেকে পছন্দ করেছি। আচ্ছা, তাদের ছবি আর বায়োডাটা এই ফাইলে রাখা আছে। এটা নিয়ে নদীর কাছে যাও, দেখে শুনে একটাকে পছন্দ করতে বলো। আমি দূর থেকে ওর হাবভাব লক্ষ্য করি। আচ্ছা স্যার। গুড মর্নিং। ওয়েলকাম মধু ভাই, আপনাকে তো খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, মন দিয়ে শুনুন। এরাম মোটরসে একটা মার্সিডিজ গাড়ি পছন্দ করে রেখে এসেছি। বাবার কাছ থেকে 30 লক্ষ টাকা চেক নিয়ে আজই গাড়িটা ডেলিভারি নিয়ে আসছি। 2, আমিন জুয়েলার্স একটা হীরার নেকলেস বানাতে দিয়ে এসেছি, তার জন্য 10 লাখ টাকার একটা চেক নিয়ে নেবেন। 3, আমার সামান্য কিছু কেনাকাটা আছে, তার জন্য 1050 টাকা নগদ লাগবে। মামনি, সেই টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি। এই নাও। থ্যাংক ইউ ড্যাড। স্যার,
নদীর গাড়ি আর গহনার জন্য 2টো চেক দিতে হবে। চেক? কিসের চেক? আরে সিন্ধুকে টাকা রাখার জায়গা নেই, আর তুমি কিনা চেক 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 করছো। জানো না, চেক সই করতে আমার অসুবিধা হয়। ও ওই সালাদের গাড়ি আর গহনা নিয়ে আসতে বলো, আমি নবদা নারায়ণ দিয়ে দেবো। আচ্ছা স্যার, এটা দাও, যাও। এসো বাবা, তোমার 2 গালে 2টো পাপ্পি খাই। দেখো তো মা, এটা মন দিয়ে দেখো। পরে দেখবো, আগে বলো আমি তোমার কে? তুমি আমার নয়নের মনি, মা জননী। মা, ফাইলটা দেখলে ভালো হতো না? বললাম তো পরে দেখবো। ঠিক আছে, পরেই দেখো, একবার নয় বারবার দেখো। এইবার বলো তো তুমি কে? কেন? তোমার বাবা এই শহরের শ্রেষ্ঠ ধনী, আছে আমাদের অঢেল মালপানি, মানি মানি সুইটার দেন হানি। পরেরটুকু মনে আসছে না? তাহলে ড্যাড, ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না কেন? কোন ছেলে? কার ছেলে? সাগর। ওর বাবা হচ্ছে দেশের শ্রেষ্ঠ কবি প্রফেসর মঈন চৌধুরী। আর বলতে হবে না। হ্যাঁ, কবি মঈন চৌধুরী, তাকে কে না চেনে? এক অনুষ্ঠানে তার কবিতা শুনে চোখের পানিটা আমি রুমাল ভিজিয়ে দিয়েছিলাম। তার ছেলের সাথে তোমার প্রণয় হয়েছে জেনে আমার কি যে আনন্দ লাগছে। এত আনন্দে কাজ নেই। কি বললে? প্রণয়? ওর সাথে আমার ভালো করে পরিচয় হয়নি, আগেই তো বলেছি। ও আমাকে পাত্তাই দেয় না। তাকে তুমি গাড়িতে চড়িয়েছো? না চাইনিজ খাইয়েছো? না। তাহলে পরিচয়টা হবে কি করে? বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। ড্যাডি, আমি ওই ছেলেকে বুঝিয়েই ছাড়বো। তাই যেন হয় মা, তাই যেন হয়। এটা আবার নিয়ে যাচ্ছ কেন? এটা দেখে আর কাজ নেই। বাই।